নমস্কার, আমার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকের এসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে। বিষয়টা হলো, দেখুন, আমরা যারা সবজি চাষ করছি সেই সবজিটার ভালো বাজার পাচ্ছি না। আর যারা ব্যবসাভিত্তিক চাষিদের কথা বলছি, সেই সবজিটার ভালো বাজার পাচ্ছি না কেন? একটু ভালো করে ভেবে দেখবেন যে আমরা যে সবজিটা চাষ করছি আরও 5টা চাষিরা যখন চাষ করছে সেই সবজিটা আমরা একসাথে চাষ করি। এই শীতের সবজিটা বা বর্ষার সবজি যে সবজিটা চাষ করছি আরও 5 জনের সঙ্গে একই সঙ্গে আমরা চাষ করছি। করলে কী হচ্ছে, সবজিটা একসাথে বাজারে উঠে যাচ্ছে। উঠে গেলে তার জন্য বাজারে একসাথে যখন সবজি সব উঠে যাবে তখন তো দাম কমে যাবেই। তাহলে কী করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি চাষের উপর নির্ভর করে আছেন। তাহলে আপনার ভালো বাজার পেতে হলে আপনাকে সবার থেকে আগে আগে চাষ করতে হবে। সেইটা তোমার মাথায় রাখতে হবে যে আর 5 জনের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। আমি যে চাষটা করব সেই চাষের যদি ভালো বাজার না পাই তাহলে কী করে, চাষে তো লস এমনিতেই হবে। তাহলে আগে চাষ করতে গেলে কি করতে হবে, দেখুন, এটা বর্ষাকাল, এখন শরৎকাল, কিন্তু বর্ষাকালের মতো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তাহলে আপনি এখন কি যে চাষটা যে দানাটা বসাবেন কি করবেন? দানাটা এখন মাটিতে দিলে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বা একদিন বাদে যেই যাই হোক বৃষ্টি হচ্ছে, দানাটা পচে যেতে পারে, পচে যাবেই। আর যদি বা গাছ বেরোয় সেই গাছটা ভালো গ্রোথ হবে না। তাহলে কি হবে, আপনি ওই দানাটা বাড়িতে চারাটা তৈরি করে নিন। বাড়িতে চারাটা কোন একটা হয়তো আপনার বারান্দায় করলেন, কিংবা একটা প্লাস্টিকের সেট করে নিলেন, সেখানে করবেন। করলে ওখানে চারাটা যখন তৈরি করে নেবেন, নিলে চারাটা বেশ ভালো বড় বড় হয়ে যাবে। মাঠে বসিয়ে দেবেন, দিলে সার দিয়ে বসাবেন, বসালে চারাটা খুব ভালো হবে। তাহলে আমি এখন এই মাঠটা এপারে টমেটো দিয়েছি, এখানে এটা চিচিঙ্গে দেবো। দিলে চিচিঙ্গে চারাটা আমি আগে তৈরি করে নিয়েছি। কীভাবে আমি চারাটা করেছি, কত সুন্দর চারাটা হয়েছে, কি মোটা মোটা চারাটা হয়েছে, সে চারাটা দেখাচ্ছি। চলুন দেখুন আমি কি সিস্টেমে চারাটা করেছি সেটা দেখাচ্ছি। তো আমি কি চিচিঙ্গেগুলো বসিয়েছি সেটা দেখুন। এটা চক্র চিচিঙ্গে, চক্রমাকার, খুব ভালো চিচিঙ্গে এটা। আর একটা অক্ষয়, এটা অক্ষয়টা নতুন, কিন্তু চক্রটা এর আগে আমি চাষ করেছিলাম, খুব ভালো ফলন, খুব সুন্দর। এই দু রকম বীজ এবছর আমি চাষ করছি। আর একটা এই কুমড়োটা আমি এবছর কিছু কুমড়ো আমি চাষ করব, কুমড়োটাও দিয়েছি। তাহলে আমি কীভাবে চারাটা করেছি দেখুন। এই গ্লাসে এরকম একটা, যে জল অনুষ্ঠান বাড়িতে যেসব গ্লাস দেয়, জল খাওয়ার গ্লাস, এই গ্লাসগুলো একসাথে ফুটো করে নেবেন। তোলা একটা করে ফুটো করে নিতে হবে। আর সব গ্লাসে ফুটো করা আছে, সব গ্লাসে ফুটো করা আছে। কী করছি, এই যে মাটি, এই মাটিটা বেশিরভাগটা আছে পুরনো গোবর। এই দেখুন, এই মাটিটা বেশিরভাগটা আছে পুরনো গোবর, আর কম মাটি, খুব সুন্দর মাটি। কিন্তু মাটিটা এই ঝরঝরে মাটি নিয়ে আমি গ্লাসে এরকমভাবে এরকম মাটি দিলাম, এইভাবে গ্লাসে মাটি দিলাম। আমার সব চারা হয়ে গেছে, আর আমার কয়েকটা দানা মার খেয়ে গেছে, ওই জন্য বলে আমি আবার কিছু দিচ্ছি। এই দেখুন, এই যে দিলাম, দিয়ে একটু করে মাথা ভেঙে নিয়ে এই দানাটা এইভাবে এরকম দেবে। চিচিঙ্গে দানা তো মোটা দানা, এইভাবেই দেবে। দিয়ে অল্প অল্প করে এরকম মাটি আবার দিয়ে দেবে, আবার অল্প অল্প করে দিয়ে দেবে। দিলে আর অল্প একদম হালকা করে জল দেবে, এইরকম হালকা হালকা করে, খুব কম জল দেবে। জল দিয়ে এইভাবে ছাওয়াতে রেখে দেবে। আর কিচ্ছু করতে হবে না, গাছ বের হয়ে যাবে, একদম গাছ বের হয়ে যাবে। দেখ, আমার গাছগুলো কেমন হয়েছে দেখুন। আমার সেই চারাগুলো যেগুলো গ্লাসে করেছিলাম, চারাগুলো দেখুন কত সুন্দর চারাগুলো হয়েছে, মোটা মোটা। আমি একটা করে দানা দিয়েছিলাম সেই গ্লাসে, এই দেখুন এত সুন্দর চারা। এই ডোক আসা শুরু হয়ে গেছে। এবার চারাগুলো আমি এক্ষুনি বসাবো। এই দেখুন,
এখানে এগুলো পেঁপের চারা, এপারে ফুলকপি, আবার এটা দেখুন এগুলো চিচিঙ্গের চারা, এগুলো চাল কুমড়ো, এখানে ওটা দেখুন আখ লাগানো আছে, ওটা বসাবো একটু বড় বড় গাছ হলে। এই দেখুন এগুলো আবার চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙা আছে কিছু খাওয়ার জন্য, জাস্ট ঝিঙা, আর এদিকে উঠছে কিছু, এগুলো খাওয়ার জন্য। আমি এখন চারাগুলো বসাবো। দেখুন এই যে এই ঘুরে ধুলো পুরনো গোবর আমি দিয়ে দিয়েছি প্রথম মাদায়াতে, বেশ এতটা মতো পরিমাণে দিয়েছি, ভালো পরিমাণে দিয়েছি। আর এই যে সেতি খোল দিচ্ছি, পানমার্কা সেতি খোল, মানে খোলটা সাদা, এর কাজ খুব ভালো। খোলটা অন্যান্য খোল দিলে যা একটা ঝাঁঝ থাকে খুব, এই খোলটা দেখুন সাদা খোল একদম। আমি মাদা দিয়ে নিচ্ছি প্রায় 150-200 গ্রাম পরটা হয়ে যাচ্ছে খোল, 200 গ্রাম মতো হয়ে গেল। এবারে এই 14-35 14-7 10-26 দিলে ভালো হয়। আমার আজ কাছে আছে 14-35-14, এটা প্রায় 100-150 গ্রাম মতো করে একটা করে মাদায় আমি দিয়ে চারাটা বসাবো। দিয়ে একটু কোপ খুশে নেবো। খুশে নিলাম, নিয়ে চারাগুলো আমি বসাবো। এই দেখুন এই গ্লাসগুলো আবার অন্য সময় কাজে লাগে। শিকড় কী অবস্থা হয়েছে দেখো, এই দেখুন শিকড়গুলো দেখো। গ্লাসগুলো আবার পরে আবার চারা তৈরির কাজে লেগে যাবে, গ্লাসগুলো নষ্ট হবে না। একটা করে মাদাতে 2টো করে চারা দেবো, দিয়ে একটু করে জল দেবো। এই চারাগুলো কি সুন্দর চারা হয়েছে দেখুন, গ্লাসে চারা কত সুন্দর হয়েছে দেখুন, শিকড় পুরো ভর্তি হয়ে গেছে গ্লাসটা। এই দেখুন এই সার দিয়ে বসাচ্ছি, ওই সার এক্ষুনি খাওয়া শুরু করে দেবে, গাছের গ্রোথটা শুধু দেখব। পরে আবার খোলটা আমি মাদা দিয়ে নিচ্ছি প্রায় 150-200 গ্রাম পরটা হয়ে যাচ্ছে খোল, 200 গ্রাম মতো হয়ে গেল। এবারে এই 14-35 14-7 10-26 দিলে ভালো হয়। আমার আজ কাছে আছে 14-35 14, এটা প্রায় 100-150 গ্রাম মতো করে একটা করে মাদায় আমি দিয়ে চারাটা বসাবো। দিয়ে একটু কোপ খুশে নেবো। খুশে নিলাম, নিয়ে চারাগুলো আমি বসাবো। এই দেখুন এই গ্লাসগুলো আবার অন্য সময় কাজে লাগে। শিকড় কী অবস্থা হয়েছে দেখো, এই দেখুন শিকড়গুলো দেখো। গ্লাসগুলো আবার পরে আবার চারা তৈরির কাজে লেগে যাবে, গ্লাসগুলো নষ্ট হবে না। একটা করে মাদাতে 2টো করে চারা দেবো, দিয়ে একটু করে জল দেবো। এই চারাগুলো কি সুন্দর চারা হয়েছে দেখুন, গ্লাসে চারা কত সুন্দর হয়েছে দেখুন, শিকড় পুরো ভর্তি হয়ে গেছে গ্লাসটা। এই দেখুন এই সার দিয়ে বসাচ্ছি, ওই সার এক্ষুনি খাওয়া শুরু করে দেবে, গাছের গ্রোথটা শুধু দেখব। পরে আবার পরিচর্যার ভিডিওটা আবার দেব, আপনারা দেখবেন ভিডিওটা ধৈর্য ধরে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও লাইক করে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করলে কী হয় বলুন তো, আমি এত যে খেটে ভিডিওটা বানাচ্ছি, জানবো যে কারোর উপকারে লেগেছে, ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। চারাটা বসিয়ে নিলে, নিয়ে এবার জলটা দিয়ে দেয় হালকা করে, এরকম গায়ে অল্প করে একটু জল দিয়ে দেবে, চান করে ভিজিয়ে।